যদি কেউ নতুন আসতে চায় তারা বর্তমানে কি আসতে পারবো চাইলে কাজের উদ্দেশ্যে, ঘোরার উদ্দেশ্যে না? কাজের উদ্দেশ্যে এখন না আসাটাই ভালো, বেটার মনে হয় আমার কাছে। কারণ এখন বাংলাদেশের জন্য আসলে অনেক সেই সমস্যা, বিশাল সমস্যা। ভিসা বন্ধ, আমাদের ট্রান্সফার বন্ধ, এসব নিয়ে খুবই সমস্যার মাঝে বিশেষ করে বাংলাদেশিরা। এটা আমাদের বাংলাদেশি ভাই, দেখেন অনেক দূরে গিয়ে পড়ছে। তো এইখানে শুধু বাংলাদেশি না, এখানে শুধু বাংলাদেশি না, বাংলাদেশি ছাড়া অন্যান্য দেশের সব দেশের লোকেরা এখানে আসে মাছ ধরার জন্য। দেখেন খুবই সুন্দর একটা সময় উপভোগ করার জন্য কিন্তু তারা এখানে চলে আসছে। এই দেখুন এইখানেও কিন্তু মাছ ধরা হচ্ছে। আমরা কিন্তু আবার এইখানে একটা সিগন্যাল পাইছি, ওই সিগন্যালের মধ্যে রেড জ্বলে গেছে, তো আমরা এখানে অপেক্ষা করব। আর এই রেডটা যখন গ্রিন হবে তখনই কিন্তু আমরা যাব, এটা হচ্ছে নিয়ম। আর রাস্তা একদম ফাঁকা এই সাইডের, আর ওই সাইডে গাড়িটা ছাড়ছে বিদায়, এখন এই দিক দিয়ে গাড়ি এখন যাবে। আসসালামু আলাইকুম, আছি আবুধাবি, একদম রাস্তার সাথেই। আবুধাবি একদম মেন সিটির মধ্যে আছি, দেখতে পাচ্ছেন, দেখতে মনে করেন একদম সিটি ভাইব। আর সাথে আছে আমার ফ্রেন্ড সাব্বির এবং হচ্ছে সাগর। তো বরাবরের মতো সবসময় ব্যস্ততার কারণে এই দিক সিটি যাওয়া হয় না, তো আজকে বের হয়েছি একটু আবুধাবিটা ঘোরার জন্য। আর আবুধাবি মূলত হচ্ছে দুবাই না বললে আমরা চিনি না, দুবাই কিংবা ইউনাইটেড আরব আমিরাটসের রাজধানী। তো দেখতেই পাচ্ছেন সিটিটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, গাড়ি ঘোড়া কতটা রুলস মাইন না তারপরে তারা চলাচল করে। তবে বর্তমানে বাংলাদেশ থেকে দুবাইতে ভিজিট ভিসা হয় না। যদি কেউ কখনো ঘুরতে আসেন, ভিজিট ভিসা ঘুরতে আসেন, তাহলে দেখেন এরকম যে বাস স্টপ আছে, এরকম বাস স্টপের লোকাল বাসগুলো ইউজ করে ট্রাই করবেন। কারণ হচ্ছে গিয়ে এখানে আসার পরে সবচেয়ে বেশি যে খরচটা হয় সেটা হচ্ছে ট্যাক্সিতে। আপনার ট্যাক্সিতে কিন্তু নর্মালি অনেক টাকা খরচ হয়, সর্বনিম্ন হচ্ছে 12 দিরহাম, মানে আপনি উঠার পর যে নেমে যান তারপরে হচ্ছে 12 দিরহাম দিতে হবে। যদি আপনি এখান থেকে 1 কিলোমিটার নাও যান তাও দিতে হবে। এজন্য ট্রাই করবেন যদি কোনো নতুন ভিজিটর আসেন বাস দিয়ে চলাচল করার জন্য। আর এইখানে কিন্তু আপনি বাসে পুরো সিটি ঘুরেন, তারপরে 3 দিরহামের মধ্যে ঘুরতে পারবেন। আপনার সিটি 1 কিলোমিটার ঘুরেন কিংবা 10 কিলোমিটার ঘুরেন, কোনো সমস্যা নেই, ঘুরতে পারবেন। দেখেন এই একটা জিনিস আমার খুব ভালো লাগছে, দেখেন মানুষে রাস্তা পার হওয়ার জন্য কত সুন্দর একটা ওভারব্রিজ দিয়ে দিছে এখানে, এদিক দিয়ে ওই পাশে যাওয়ার জন্য। আর আপনারা একটা জিনিস বললে বিশ্বাস করবেন না, আর এই ওভারব্রিজের মধ্যে আপনার লিফটও আছে। যারা আপনার চলাচল করতে কষ্ট হয়, উপরে উঠতে কষ্ট হয় সিঁড়ি দিয়ে, তাদের জন্য কিন্তু লিফটেরও ব্যবস্থা আছে। মানে আধুনিক সিটি আর কি যেভাবে গড়ে তোলা হয় ঠিক সেভাবে এই সিটিকে গড়ে তোলা হয়েছে। এই দেখেন লিফট, এই লিফট দিয়ে কিন্তু উপরে ওঠা যায়, আর এখানে সিঁড়িও আছে, দেখছেন। মানে এই জিনিসটা আমার কাছে খুব অদ্ভুত লাগছে। আচ্ছা সাব্বির, বর্তমানে যে দেখি যে অনেকেই আছে যে বাংলাদেশিদের বিষয় জটিলতা অনেক বেশি, অন্যান্য কান্ট্রিতে কি এরকম সেম সমস্যা? যেমন আছে নেপাল, ইন্ডিয়া আছে, এগুলো কি সেম সমস্যা হয় আমাদের মতো? না, আমাদের মতো এত সমস্যা হয় না আসলে। আমরা জানি না কেন এরকম হয় আমাদের জন্য। আসলে তারপরও আপনারা সবাই দোয়া করবেন যাতে দুবাই প্রবাসী সকলের পক্ষ থেকে সকলকে দোয়া করবেন যেন আমাদের এই দুর্ভোগ। আমরা চাই কি যে বর্তমানে যে সমস্যাটা আছে বিষয় জটিলতা, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাক। আমাদের যত ওই এম্বাসির লোকজন আছে তারা যদি এসে গভর্নমেন্টের সাথে আলাপ করে যদি বিষয়টা যদি সলভ করতে পারে, এটা আমাদের দেশের জন্যই ভালো, এটা খুবই ভালো হয় আমাদের জন্য। আর এইটা কি মসজিদ না? হ্যাঁ, এটা একটা মসজিদ, যদিও একটু ছোট মসজিদটা কিন্তু খুবই সুন্দর। মানে রাস্তার পাশে এরকম সুন্দর একটা মসজিদ বানায় রাখছে, মানে মনে হয় যে মানুষ তেমন একটা মনে হয় না আসে, ঠিক না? ব্যবহার করে বেশি এই মসজিদটা। হ্যাঁ, ব্যবহার করে যারা রাস্তাঘাটে চলাচল করে ওদের জন্য আর কি খুবই ভালো হয়। তো মসজিদটা যদিও অনেকটা ছোট কিন্তু দেখতে মাশাআল্লাহ মানে কতটা সুন্দর করে কারুকার্য, বাহিরের ইয়াগুলো পাথরগুলোর মধ্যে যে কারুকার্যটা করছে এইগুলো খুব সুন্দর লাগতে হয়। মানে এদেশের প্রতিটা মসজিদের যে স্ট্রাকচারগুলো আছে এগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। আর এই স্কুটারগুলো দেখতে পাচ্ছেন আমার পিছনে যে স্কুটারগুলো, এগুলো কিন্তু যে কেউ চালাইতে পারবেন। মানে আছে আপনার কার্ড দিয়ে পেমেন্ট করে নির্দিষ্ট টাকা পেমেন্ট করার পর আপনার এই স্কুটারগুলো আনলক হয়ে যাবে, তখন কি আপনারা চালাইতে পারবেন চাইলেই। আর যেখানে চোখ যায় আপনার দেখেন এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন দৃশ্যগুলো, আর খুবই গুছানো যে গাড়িগুলো যে চলতেছে এগুলো দেখলে আসলে মনটা জুড়ে যায়। তো সাব্বির, তোমার কীরকম লাগতেছে এইগুলো দেখা বলো দেখি?
খুবই ভালো লাগছে আসলে এখানে 5 বছর যাবত আছি। 5 বছর? ও, অনেক দিনই তো আছো। হ্যাঁ। তোমার সুযোগ সুবিধা কেমন এইখানে যে জব টপ করতেছো? সপ্তাহে কতদিন ডিউটি, ছুটি যায় কতদিন? আলহামদুলিল্লাহ খুবই ভালো। সপ্তাহে আমি 5 দিন ডিউটি করি, 2 দিন বন্ধ থাকে। 2 দিন বন্ধ? 2 দিন তো হ্যাঁ। মাশাল্লাহ, এটা অনেক ভালো একটা সুযোগ তোমার। দেখা গেছে অনেকেই একদিন বন্ধ পায়, সপ্তাহে একদিন বন্ধ পায়, এটা অনেকের জন্য কষ্ট। এটা আলহামদুলিল্লাহ। 2 দিন পাও, এটা অনেক ভালো। তো তোমার যে স্যালারি সব কিছু নিয়ে কি তুমি স্যাটিসফাই? মানে তুমি খুশি, সন্তুষ্ট যা স্যালারি পাও, যা সুযোগ সুবিধা পাও, যে কোম্পানিতে আছো, একদম তুমি খুশি আছো? অনেক বেশি, অনেক। যাক আলহামদুলিল্লাহ, এটাই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে প্রবাসে আপনার সবাই আসতে পারে, কিন্তু সুযোগ সুবিধা কয়জন করতে পারে। তো সুযোগ সুবিধা হচ্ছে মেন। তো যদি কেউ নতুন আসতে চায়, তারা বর্তমানে কি আসতে পারবো চাইলে কাজের উদ্দেশ্যে, ঘোরার উদ্দেশ্যে না? কাজের উদ্দেশ্যে এখন না আসাটাই ভালো, বেটার মনে হয় আমার কাছে। কারণ এখন বাংলাদেশের জন্য আসলে অনেক সেই সমস্যা, বিশাল সমস্যা। ভিসা বন্ধ, আমাদের ট্রান্সফার বন্ধ, এসব নিয়ে খুবই সমস্যার মাঝে, বিশেষ করে বাংলাদেশিরা। মাশাল্লাহ, আমরা অনেকটা দূর চলে আসছি, আর এইখানে খুবই সুন্দর একটা দৃশ্য এবং সুন্দর একটি জায়গাও দেখতে পাচ্ছি। তো এইখানে কিন্তু অনেক যারা ছুটি থাকে 1 দিন 2 দিন, তারা কিন্তু এইখানে আসে মূলত বসে টাইম পাস করার জন্য, সুন্দর একটি সময় উপভোগ করার জন্য। আর সামনে যে একটা গাছপালা দেখা যাচ্ছে, এরপরে কিন্তু সাগর, এরপরে কিন্তু আপনার কোনো বসত ভিটা নাই, সাগর। আর ডান দিকে গেলে হয়তো বা দুবাই যাওয়ার রাস্তা পাবেন, আর বামে গেলে আপনার আবার আবুধাবি সিটির মধ্যে ঢোকা যাবে। আর এই জায়গাটা হচ্ছে আপনার আবুধাবি সিটি থেকে কিছুটা একদম সাইডে আর কি, যে বলতে পারেন। এরপরে আর কোনো বিল্ডিং নাই, আর এইখানে হচ্ছে শেষ সীমানা বিল্ডিংয়ের। দেখতেই পাচ্ছেন আমার সামনে কত সুন্দর বিল্ডিং। এখান গাড়িগুলোর যে সিরিয়ালভাবে দাঁড়ায় আছে, দেখে মনে হইতে পারে যে কোনো একটা কমার্শিয়াল জায়গার মধ্যে চলে আসছি, কিন্তু এটা একদমই পার্কের মধ্যে আছে। এইখানে মানুষজন গাড়ি নিয়ে আসে ছুটির দিন, আসার পরে আপনার সুন্দর একটা সময় উপভোগ করে। আর কত সুন্দর সুন্দর গাড়ি আবুধাবিতে পাওয়া যায়, আপনার না দেখলে বিশ্বাসই করবেন না। মানে বাংলাদেশে মানে পৃথিবীতে এমন কোনো গাড়ি নাই যেটা কিনা আবুধাবিতে বা দুবাইতে পাওয়া না যায়। আর মানুষের চলাচলের রাস্তাগুলো এতটা সুন্দর হইতে পারে কল্পনা বাইরে। দেখেন এই যে হাঁটার রাস্তাটাও টাইলস, হ্যাঁ, হাঁটার রাস্তাটাও টাইলস করা, কত সুন্দর নিয়ম শৃঙ্খলা মেনে তারপরে মানুষজন এবং গাড়ি ঘোড়া চলে সিগন্যালের মধ্যে। দেখেন এখানে আমরা আসছি, গাড়ি থামছে, আমরা যাইতেছি। দেখেন মানুষজন আসতেছে সিগন্যাল মেনে। দেখেন গাড়িগুলো কিভাবে আসতেছে, একদম সিরিয়ালভাবে, কেউ কারো জায়গা ডিস্টার্ব করতেছে না, উল্টাপাল্টা লেন চেঞ্জ করতেছে না, কত সুন্দর। দেখেন ওই সিগন্যাল পড়ে গেছে, ওই এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। দেখেন কত সুন্দর নিয়ম কানুন। আপনাদেরকে যেমনটা বলেছিলাম, দেখেন শেষ পর্যায়ে চলে আসছি। এটা হচ্ছে কর্নের সাইড, আর এটার পরে হচ্ছে আপনার সমুদ্র, আর এইদিকে হচ্ছে শেষ বিল্ডিংয়ের রাস্তাটা। দেখেন কত সুন্দর জায়গাটা, দেখলে প্রাণ জুড়ে যায়, তাই না? দেখেন কত মানুষ এইখানে আসা শুরু করছে, যেহেতু এখন বিকাল টাইম। দেখেন একদম স্বচ্ছ পানি, নীল স্বচ্ছ পানি এইখানে। তো সাব্বির, চলে তো আসলা অবশেষে এত সুন্দর একটা জায়গায়। তো তোমার কীরকম লাগতেছে এইখানে আসিয়া? খুবই ভালো লাগতেছে আসলে। 5টা দিন ডিউটি করে যখন আমরা একটা ছুটি পাই, আমাদের কাছে মনে হয় ঈদের মতো মনে হয়। যখন আর একটু ঘোরাঘুরি করি, বাইরে একটু হাঁটাহাঁটি করি, তখন আরও অনেক ভালো লাগে, মনটাও খুব ফ্রেশ লাগে, খুবই ভালো লাগে বলতে গেলে। দেখুন কত সুন্দরভাবে তারা ছিপ ফেলাইতেছে এখানে। এটা আমাদের বাংলাদেশি ভাই, দেখেন অনেক দূরে গিয়ে পড়ছে। হ্যাঁ, তো এইখানে শুধু বাংলাদেশি না, এখানে শুধু বাংলাদেশি না, বাংলাদেশি ছাড়া অন্যান্য দেশের সব দেশের লোকেরা এখানে আসে মাছ ধরার জন্য। দেখেন খুবই সুন্দর একটা সময় উপভোগ করার জন্য কিন্তু তারা এখানে চলে আসছে। এই দেখুন এইখানেও কিন্তু মাছ ধরা হচ্ছে। তো আসলে এই মাছ ধরা গেলে কিন্তু যে মাছ ধরা যাইয়া এগুলা রান্না করে খাইবো, বিষয়টা এরকম না। এগুলো আসলে একটা সুন্দর একটা টাইম স্পেন্ড করার জন্যই কিন্তু এইগুলোতে আসা। তো এরকম একটা সুন্দর জায়গার মধ্যে
প্রবাসীরা সপ্তাহে একটা দিন বা 2টা দিন সময় পায় বিদায় আসে। তো এইটা ছিল আমার আজকের ব্লগ। যদি আপনাদের যদি ভালো লাগে আর সিটিটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের সবার বন্ধু বান্ধব আছে তাদের কাছে শেয়ার করে দিবেন, আর নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর ইনশাল্লাহ নতুন আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে আসবো। আপনাদের সাপোর্ট আমার খুবই ইম্পর্টেন্ট। সো ভালো থাকবেন, দেখা হবে অন্য একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।